তো দেখো বা শুনো, এটা হচ্ছে তোমার ডিসিপ্লিন বা সাইকোলজির সবচেয়ে লাস্ট ভিডিও, বা তোমার ট্রেডিং জার্নির সবচেয়ে ফাইনাল ভিডিও বলতে পারো। মানে এরপর আর কোনো ডিসিপ্লিন বা সাইকোলজির কোনো ভিডিও আপলোড হবে নাই। তাই ভিডিওটা লাস্ট তক শুনো ভালো করে মন দিয়ে। তো দেখো, যখন কোনো ট্রেডার চার্ট, লিকুইডিটি, ক্যান্ডেল আর লেভেল এবং এন্ট্রি পয়েন্ট ইত্যাদি শিখে যাওয়ার পরেও সে লসে থাকে, মানে সে এমনি লসে নাই কি যে হয়তো সে 1000 টাকা ডাইলো বা 2000 টাকা ডাইলো আর সে একদম লসে চলে গেল, এমনি নাই। সে এক সময় প্রফিটও করেছে, হয়তো সে লাগাতার 3 দিন 4 দিন বা এক সপ্তাহ প্রফিটও করেছে। বাট সে প্রফিটে থাকা সত্ত্বেও একদিন এমন সময় আইলো বা আসবে যে তুমি ওই দিন লস করবে। সেই সময় তোর মাইন্ডে বলবে যে লে আরও ট্রেড লে, মানে ওভার ট্রেড করবে বা হয়তো বেশি লেভারেজে ট্রেড নিয়ে যে টাকাটা তুমি আগে লাগাতার সঠিক ডিসিপ্লিন, লজিক্যালি এন্ট্রি এবং লাগাতার মার্কেটে মেহনত করে যে টাকাটা তুমি প্রফিট করবে, সেই টাকাটা তোমার বরবাদ করিয়ে দিবে কে একটা ট্রেড, খারাপ ট্রেডে। তো এটা নিয়ে গৌতম ভাই বলেছে, তো শোনো একটু ভিডিওটা। थोड़ा सा डिसिप्लिन रहना बहुत जरूरी हो जाता है ट्रेडिंग में, पता है। मतलब इस गेम को कोई एक बार क्रैक कर लिया ना, तो उसके बाद भी ये निश्चिंत नहीं हो सकता कि अब उसने जिंदगी में सब कुछ उखाड़ लिया। एक दिन खराब करेगा, एक दिन मूड खराब हुआ और फिर वो बैक टू जीरो पे पहुंच जाएगा। और ये खतरा इतना ज्यादा होता है कि ट्रेडिंग ही एक ऐसा फील्ड है जहां पे आप कुछ भी बिल्ड किए हो वो एक दिन में जा सकता है। चाहे कितना भी बड़ा $1 बिलियन आपने कमा लिया, दुनिया का बेस्ट ट्रेडर बन गए, फाड़ के रख दिया, लेकिन आपका पॉसिबिलिटी मार्केट में बर्बाद होने का एनी डे रहता है कि आज आप स्टार्ट कर रहे हो मार्केट, हो सकता है कि आप पूरा बर्बाद होके उठो। यहाँ पे ना आप एक दिन में बर्बाद हो सकते हो। ये पोटेंशियल मार्केट ओपन रखता है आपके लिए। इसीलिए मैं कहता हूँ कि कभी भी अपने ऊपर इतना भरोसा मत करो कि कुछ भी ऐसा मिस्टेक तुमको जीरो पे लेके आए। তো ভিডিওর এখন তো কি বোঝা গেলো যে তোমাকে সবসময় ডিসিপ্লিন থাকতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক ডিসিপ্লিন কিভাবে বিল্ড করা যায় বা তৈরি করা যায়। তো এখন প্রশ্নে দাঁড়াচ্ছে যে ডিসিপ্লিন দরকার, তো ডিসিপ্লিন কেনে দরকার? এটা অ্যান্সার হচ্ছে যে প্রফিট করার জন্য এবং প্রফিটটাকে টিকিয়ে রাখার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য। তো চলো কিভাবে প্রফিট করা যায় প্রথমে এটা বলছি, তারপরে বলছি যে প্রফিটটাকে কিভাবে টিকিয়ে রাখবে। তো প্রফিট কিভাবে করা যায় এটা একদম সিম্পল। তো ধরো তুমি বায়ার এন্ট্রি নিবে, তো যে স্টকটাতে তুমি এন্ট্রি নিবে তার তো একটু রিসার্চ করবে যে আগের দিন মার্কেট কেমন চলেছে বা লাগাতার 7 দিন আগে পর্যন্ত মার্কেট কেমন চলেছে, মানে তার একটা জাস্ট একটা মানে পাস্টের একটা হিস্টোরি পাবে আর কি। সেইটা থেকে তুমি প্রেজেন্টের বা ফিউচারের একটা মাইন্ড ম্যাপ তৈরি করবে, ঠিক আছে? এরপর তুমি প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি লাইন টেনে একটা লেভেল তৈরি করবে। এরপর তুমি সঠিক জায়গায় সুইং দেখে বা ভালো বডিওয়ালা গ্রিন ক্যান্ডেলের হাই ব্রেক হলে এন্ট্রি নেবে এবং তার নিচে স্টপ লস রাখবেই রাখবে। বাস প্রফিট করার জন্য এতটাই করতে হবে আর কি। তো গৌতম দার আরেকটা ভিডিও দেখো এই নিয়ে কি বলছে। आप प्रॉफिट बनाते हो, कल प्रॉफिट बनाते हो, परसों प्रॉफिट बनाते हो, बट एक दिन सारा पैसा दे देते हो, या तो ओवर ट्रेड करके, या तो हाई लीवरेज में 2-4 ट्रेड लेके, या तो किसी ट्रेड को लूजिंग में बहुत ज्यादा होल्ड कर लेते हो। कितने के लाइफ में ये फेस चल रहा है, किसका किसका ये चल रहा है। आपको दिक्कत इस चीज से नहीं है कि आपका एंट्री गलत है, आपको दिक्कत इस चीज से नहीं है कि आपका एनालिसिस गलत है, आपको दिक्कत इस चीज से नहीं है कि चार्ट समझ नहीं आ रहा। भाई ये सब गेम आपने क्रैक कर लिया, बट दिक्कत यहाँ पे एक ही उपाय है इसका, मैं बता दे रहा हूँ, सिर्फ एक उपाय। जो इवेंट लॉस में आ रहा है, जो बुरा दिन लॉस में आ रहा है, वो बुरा दिन प्रॉफिट में आना चाहिए। তো যে কথাগুলি বললি আমি সেগুলা যদি সঠিক ডিসিপ্লিনভাবে মেনে চলো তো প্রফিট আসবে কি। বাট সবারলে যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাকে স্টপ লস লাগাতে হবে। আর একটা জিনিস বলছি সেটা শুনো, যে ধরো তুমি এন্ট্রি নিলে এবং তোমার স্টপ লস হিট হয়ে গেল, তখন গৌতম দা যেটা বলেছিল সেটা একটু মনে করো, যে তুমি যদি থাপড়াতে পারিও তো 10-15 মিনিট ওয়েট করিয়ে মার্কেটকে থাপড়াও, মানে দুবার এন্ট্রি নেও। আর যদি এন্ট্রির মৌকা না দেয় মার্কেটে তো সেখান থেকে বেরিয়ে যাও, দুটা গাল আড়ো না। মানে ওই দিনটা আর কোনো ট্রেডেই নেবে নাই এবং স্ক্যাল্প তো করবেই নাই। বাস এটা তো হয়ে গেল প্রফিট করার ডিসিপ্লিন। তো এখন পর্যন্ত ভিডিওটা দেখে বা শুনে বোঝা গেল যে এটা শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজ আছে, বাট এটাতে অনেকটা সাইকোলজিক্যালের ভাগ আছে, যেটা তুমি লাস্ট ট্রেডিং ভিডিও দেখলে একটু বুঝতে পারবে। তো এখন ব্যাপার হচ্ছে যে তুমি প্রফিটটাকে কিভাবে বাঁচিয়ে রাখবে বা টিকিয়ে রাখবে, এটার অ্যান্সার বলছি। তো প্রফিটটাকে টিকিয়ে রাখার জন্য শুধু সাইকোলজির কাজ আছে। মানে তুমি যে প্রফিটটা করেছো এটা নিয়ে কি ভাবছো যে সালা আমি তো প্রফিটে আছি, লসে নাই কি, চল কোনো একটা ট্রেড নিয়ে নি, চল যে কোনো একটা ট্রেড দেখা যাক, মানে যেগুলা কয়েনডিসিএক্সে স্পন্সর করে, চলো একটা স্ক্যাল্প মারিয়ে নি, এখন 500 টাকা বনবে বা 200 টাকা বনবে। মানে এই সময় তোমার বড় দুশ্মন হচ্ছে তোমার মাইন্ড। মানে মাইন্ডে তোকে এত কিছু কইবে করতে, এগুলা সব সাইডে রাখতে হবে। এগুলা সাইডে যদি এক লাইনের মধ্যে যদি বলি তো এগুলা যদি সব সাইডে রাখিস তো আর কোনো করতে হবে না। আর যদি সাইডে রাখতে না পারিস তো যেটা মাইন্ডে বলছে সেটা করতে থাক, এবং যে প্রফিটটা বনেছে সেটাকেও গাবা। মানে প্রফিটটা বাঁচার জন্য শুধু ইমোশন এবং সাইকোলজির কাজ আছে। তাই এইসব আলবাল না ভাবিয়ে পরের দিন মার্কেটে ফ্রেশ হয়ে আয় এবং সঠিক এন্ট্রি নে। তো যদি কেউ বাঙালি ট্রেডার আছে তো ভিডিওটাকে লাইক করে দাও, ঠিক আছে?